বলেন তো রাস্তার কোন পাশ দিয়ে চলা সুন্নত? আমরা চলি কোন পাশ দিয়ে? রাষ্ট্র চায় বাম পাশ দিয়ে, আর নবী বলেন ডান পাশ দিয়ে। আপনি চলতে কোন পাশ দিয়ে চলতে পারেন? বাম পাশ দিয়ে। মনে করেন একজন মুজাহিদ সরমনের পিসাব সরসিনার হুজুর কেবলা কিংবা মার্কাজ তবলিগ জামাতের একেবারে বড় মুরব্বী, তিনি চিন্তা করলেন, অথবা এই যে আছে না ওই যে খারা সুন্নি একদল আছে না, এরা কইল সুন্নি জমাত যে না, নবীর সুন্নাত দিল ডান পাশ দিয়ে চলে, এটাই চলবো। চলবে গাড়ি, পুলিশে ধরবে না, আর ট্রাকে পাইলে কি আডার পিঠা বানাই থুয়ে যাবে, ঠিক কিনা? কেন এ পাশে আসছো কে? ডান পাশ দিয়ে চললে খাওয়া লাগবে মামলা। তো মামলাটা খাইলো কোন অপরাধে? না, নবীর সুন্নত তরিকায় চলার অপরাধে। যেই রাষ্ট্রে একটা রাস্তা দিয়ে মাত্র চলার সুন্নত অনুযায়ী চলতে গেলে কি খাওয়া লাগে? মামলা খাওয়া লাগে, মাইর খাওয়া লাগে, অ্যারেস্ট হওয়া লাগে। আর রাষ্ট্রটা যদি ইসলামী হয়ে যাইতো তাহলে বাম পাশ দিয়ে গাড়ি চললে মামলা খাইতো। তাহলে কোনটা সোজা? অর্থাৎ আমি ডান পাশ দিয়ে চলতে চাই সুন্নতের উপরে, এটা আমাকে রাষ্ট্র বাধ্য করে দিয়েছে। আমি নামাজ পড়তে চাই, আমার ছেলের ব্যাপারে নামাজের তো কোনো ওয়াজ করারই দরকার নেই, ওটা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই পড়ে সরকার ব্যবস্থা করবে, বেনামাজি থাকার কোনো সুযোগই নেই। মুসলমান সন্তান পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, এনএচআই কিংবা বিজিবি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কৃষক, শ্রমিক, যাই হন না কেন, নামাজের ওয়াক্ত সবাই নামাজ পড়ে, একজনও বেনামাজি নেই। তো নামাজের আর দাওয়াত দেওয়ার দরকার নাই, ও কাম সরকার আস্তে করে সাইজ করে দিবে। সুদ ঘুষ কিচ্ছু থাকবে না, আপনি তো সুদ পাইবেনই না দেশে, সুদ দেবেন কোথায়? সব ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, এনজিও সবগুলো হয়ে যাবে মুনাফা ভিত্তিকে পরিচালিত। সুদ এক ফোঁটা খাইতেও আপনি পাবেন না, কোথাও সুদ নাই। বিপর্দা আপনি খুঁজেই পাবেন না, তার কারণ রাষ্ট্র পর্দার ব্যবস্থা করে দিবে। বিপর্দায় আপনি একটা নারীও খুঁজে পাবেন না। আমরা তো এইগুলোই চাইছিলাম নাকি? জিনা ব্যভিচারের চিন্তাও কেউ করবে না, মদ গাঁজা ওটা হারাম হয়ে যাবে, ফলে রাষ্ট্রের মধ্যে মাদক দ্রব্যের এক বিন্দু পরিমাণ খুঁজে পাওয়া যাবে না। তো পুলিশরা তো এটাই চায়, সরকার এটা চায়, মেম্বার চেয়ারম্যান এটা চায়। তা রাষ্ট্র যদি কোরআনের না বানান তাহলে তো এটা হচ্ছে না। এই জন্য সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ যেই পথ দিয়ে জান্নাতে যাইবে সেই সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম প্রতিদিন যে নামাজে নামাজে বলো, এটা একটি ইসলামী রাষ্ট্র না হইলে সিরাতাল মুস্তাকিম পাওয়া যায় না। বিদায় তোমার নবী সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করছে, আর 50 বছর পর্যন্ত বৈশা বৈশা সিরাতাদ দালালা সিরাতুন দালালা ভ্রষ্ট নীতির পেছনে পেছনে দৌড়াইছো, আর নামাজের মধ্যে কইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কামইতো না। সিরাতাল মুস্তাকিম আসে কোন বিধানের মাধ্যমে? রাষ্ট্রে আল্লাহর কোরআনের শাসন কায়েমের মাধ্যমে। আমার কথা না, আল্লাহর কথা। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। আর আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন আরো যা চাই তা হলো এই যে, শোনো দুনিয়ার মানুষেরা, তা হলো আমি আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত সাহায্য করতে চাই যদি ইসলামী রাষ্ট্র কায়েম করো। কে কয়? আল্লাহ সাহায্য চান? চান। তাহলে শর্ত কি? ইসলামী রাষ্ট্র কায়েম করা, কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে। এজন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলছেন, وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ। দেশের মানুষগুলো যদি জমিনের উপরে আমার কোরআনের রাজ কায়েম করত, তাকওয়ার নীতি অবলম্বন করে আমার উপরে আস্থা এবং বিশ্বাস রাখতো, তাহলে জমিনের উপরে কোরআনের আইন চলবে। জমিনের ভিতরে যত নিয়ামত আছে, খনি আছে, হীরার খনি, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, সব খনিগুলো আমি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম, এবং আসমানে যত বরকতের দরজা আছে সব খুলে দিতাম। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, চূড়ান্ত সাহায্য দিতাম। শুধু তাই নয়, আমি আল্লাহ মুমিন বান্দার অন্তরের মধ্যে সাকিনা নাজিল করে দিতাম। আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন
মুমিন মুমিনের অন্তরের মধ্যে আমি আল্লাহ প্রশান্তি দিয়া দিতাম। স্বামী স্ত্রী দ্বন্দ্ব থাকতো না, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর দ্বন্দ্ব থাকতো না, পুলিশের সাথে জনগণের দ্বন্দ্ব হবে না, এমনি করে মা বাবার সাথে সন্তানের দ্বন্দ্ব হতো না। যদি কোরআনের রাজ কায়েম করে দাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সাকিনা ঢেলে দেব, কোনো জায়গায় কোনো দ্বন্দ্ব থাকবে না। যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল তখন বলেন তো দেখি, মদিনায় মারামারি ছিল, একজনের সম্পদ আর একজনে লুট করে খায়? খায় না, কোনো কায়দাই তো নাই, বরং একে অন্যের কল্যাণ কামনা করে। নবী বলেছেন দ্বীনুন নাসিহা, ইসলাম হচ্ছে একে অন্যের কল্যাণ কামনা করার নাম। নবী বলেন যে যার কল্যাণ কামনা করবে আল্লাহ তার কল্যাণ কামনা করবেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়াবাসীর প্রতি দয়া করো, আসমানবাসী তোমার প্রতি দয়া করবে। কি চমৎকার রেফারেন্স গুলো নবী দিয়েছেন। নবীজি বলেছেন একে অন্যের কল্যাণকামী হবে। আল মুমিনুনা আল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ বলছেন একে অন্যের প্রতি দয়া করবে, মায়া করবে। আর আজকে সমাজে ইসলাম না থাকার কারণে কল্যাণ কামনা করে না, কল্লা কামনা করে। কার কল্লা কে খাইবে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামী রাষ্ট্র হলে আমি তোমার ঈমানী শক্তি বাড়াইয়া দেব। কত ঈমান আমলের বয়ান হয়, জিনা ব্যভিচার কিছুই কমে না, কিন্তু আমার আল্লাহ বলেন শোনো, ইসলামী রাষ্ট্র হইলে ঈমানটা বাইরে যাইবে। বাতিলরা তখন আর তোমাদের এই ছোট্ট রাষ্ট্র বলে বারবার অত্যাচার নির্যাতন করে তোমাদেরকে দমাইয়ে রাখতে পারবে না। তার কারণ ঈমান বেড়ে গেলে কাফেরদের বড় ভয়। লিয়াজদাদু ঈমানাম মাআ ঈমানিহিম, যে ঈমান আছে এর সাথে আমি আল্লাহ র‍্যাম বাড়াইয়া দেব। র‍্যাম 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 বোঝেন? কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের মধ্যে একটু স্লো হয়ে গেলে কি বাড়ায়? র‍্যাম বাড়ায়। র‍্যাম র‍্যাম বাড়াইলে কাজ হয় খুব দ্রুত, ডাউনলোড হয় তাড়াতাড়ি। ওরে বাবা, 4G 5G 5G 6G চলে, র‍্যাম বাড়াই দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে যখন নিলেন তখন তার বক্ষ বিদীর্ণ করে আল্লাহ র‍্যাম বাড়াইয়া দিয়েছেন জিবরিলকে সাথে করে। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে কোটি কোটি ফেরেশতা তোমাদেরকে সাহায্য করবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রত্যেকটা আয়াত কি চমৎকার বাণী শোনায়। আমি আল্লাহ বলছি ফেরেশতা পাঠাইয়া তোমাদেরকে বলবে ভয় পেও না, আমরা তোমাদের সাথে আছি। জান্নাতের সুসংবাদ নাও, তার কারণ তোমার রাষ্ট্র আজকে ইসলামী রাষ্ট্র, এখানে গুনাহ করার কোনো সুযোগই নাই। অতএব তোমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য সব নেকে পরিণত হচ্ছে।